বাংলাদেশকে তিন পার্বত্য জেলাকে সবসময় একটা অস্থির অবস্থায় রাখার জন্য পার্শ্ববর্তী দেশগুলো কাজ করে যাচ্ছে। তার মধ্যে বার্মা অর্থাৎ মায়ানমার এবং ভারত সহ অন্যান্য দেশও এটার সাথে জড়িত আছে। আমরা মনে করি আজকে বাংলাদেশের উপজাতিরা যেভাবে সরকার থেকে সুবিধা নিচ্ছে, সুবিধাটা কি? তিন পার্বত্য জেলায় 3টা জেলা আছে, পার্বত্য জেলা। প্রত্যেক জেলাতে চেয়ারম্যান আছেন উপজাতীয়, অর্থাৎ 3 জেলাতে 3 জন উপজাতীয় চেয়ারম্যান। এক চেয়ারম্যানের ক্ষমতা হলো প্রতিমন্ত্রী স্ট্যাটাস। এই প্রতিমন্ত্রী স্ট্যাটাসের নেতৃত্বে উপজাতির নেতৃত্বে সেখানে প্রতি বছর কোটি কোটি টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। সেই টাকার একটা অংশ সদ্দুল্লাহ সহ ইউভিডিএফ সহ এবং অন্যান্য উপজাতি সন্ত্রাসীদের টাকাটা সেখান থেকে ভাগ নেয়। অর্থাৎ সরকারি টাকা দিয়া তারা আবার পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ক্রয় করে। সেই অস্ত্র বাংলাদেশে এনে আর সেনাবাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে তারা ব্যবহার করে। অতএব আজকে যারা উপজাতি সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতেছে, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের এই 3 জেলাকে উপজাতিদেরকে বলা হয় আদিবাসী। অ্যাকচুয়ালি তারা আদিবাসী নয়, এবং তারা হলো 200-100 বছর আগে এসে এখানে বিভিন্ন মঙ্গোলিয়া থেকে সেখানে অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশে কোনো স্থায়ী বাসিন্দা না। এবং আজকে বাংলাদেশের প্রশাসন, সরকার যেভাবে তাদেরকে নিরীহ উপজাতি হিসেবে মনে করে, তারা নিরীহ উপজাতি নয়। তারা প্রতি মুহূর্তে বাংলাদেশের টাকা দিয়া বাইরে থেকে অস্ত্র কিনে নিয়ে আসে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য, এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে। ইতিমধ্যে আমাদের অনেক সেনাবাহিনী মারা গিয়েছেন ওই জেলায়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে। এই বিষয়গুলা সরকার যদি শক্ত হাতে দমন না করে এবং সেখানে যদি সেনাবাহিনীর সংখ্যা আরো বৃদ্ধি না করে, তাহলে ওই 3 জেলা আমাদের বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আমরা মনে করি। অতএব আমাদেরকে এই সরকার রাজনৈতিকভাবে থেকে ব্যবস্থা নিতে হবে। আমাদের একটা কথা বলতে চাই, প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা ছিলেন তখন তাদেরকে সারেন্ডার করার জন্য, পুনর্বাসন করার জন্য একটা ব্যবস্থা নিয়েছিলেন। পরবর্তীতে আমাদের আওয়ামী লীগ সরকারের মাননীয় শেখ হাসিনার নির্দেশের নেতৃত্বে আমরা শান্তি চুক্তি করেছিলাম। সেই শান্তি চুক্তি করা হয়েছিল ওখানে যাতে কোনো সশস্ত্র বাহিনী, উপজাতি বাহিনী আর কখনো না থাকে, এই জন্য চুক্তি করেছিল। কিন্তু দেখা গেছে এটার উল্টা হয়েছে। চুক্তির পরেও তারা অস্ত্র জমা দেন নাই। তারা অস্ত্র জমা না দিয়ে আরো সংখ্যা বাড়িয়েছে, উপজাতি সংগঠন আরো বৃদ্ধি করেছে। অতএব তারা চুক্তি ভঙ্গ করেছে। এই মর্মে দ্রুত এই চুক্তিটাও বাতিল করার জন্য আমরা সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। তারা ভঙ্গ করেছে, তারা চুক্তি ভঙ্গ করেছে বিদায় আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চুক্তি পুনরায় বাতিল করার জন্য বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত চুক্তি বাতিল না হবে, এবং ওখানে শান্তি বাহিনী, ইউপিডিএফ, জেএসএস, তারপরে কেএনএফ সহ এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে বিচারের আওতাধীন এনে তাদেরকে শাস্তি দিতে হবে। বাংলাদেশে যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়, সাজা হয়, ফাঁসি হয়, তাহলে তাদের ফাঁসির শাস্তি দিতে হবে। কারণ তারা খুনি, তারা সেনাবাহিনীকে মারে, তারা সেনাবাহিনীকে হত্যা করে, তারা পুলিশকে হত্যা করে, তারা আনসার বাহিনীকে হত্যা করে। তারা অতএব বাংলাদেশের কোনো বন্ধ হতে পারে না। তারা সশস্ত্র বাহিনী এবং তারা উপজাতি সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে তাদেরকে বিচারের আওতাধীন আনতে হবে। এই বলি আপাতত আমি বক্তব্য শেষ করলাম, বাকিটা পরে বক্তব্য।